এই মুহূর্তে ব্রহ্মপুত্র এক্সপ্রেসটি যেখানে লাইনচ্যুত হয়েছে সেখানে উদ্ধারকারী যে ট্রেন সেটি এসে পৌঁছেছে এবং তারা উদ্ধার কাজ শুরু করেছে। এই উদ্ধারকারী রিলিফ ট্রেনটি যখন লোগোশেড থেকে বের হয়ে ঘটনাস্থলের দিকে আসছিল তখন ময়মনসিংহ মেডিকেল গেট নামক এলাকায় কিন্তু তারা ওই উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়, তার একটি বগি। তো সেই বগিটিকে রেখে উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে এসে পৌঁছেছে। হাইড্রোলিক অংশ বলা হয় এটিকে। এইখানে এই মুহূর্তে বৃষ্টি শুরু হচ্ছে। বৃষ্টি শুরু হওয়ার কারণে উদ্ধার কাজ কিছুক্ষণের জন্য বন্ধ রয়েছে, তবে উদ্ধার কাজ শুরু হয়েছে। আমাদের এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা যেটি আমাকে জানিয়েছেন খুব দ্রুতই উদ্ধার কাজ শেষ হবে এবং এটি উদ্ধার করার পরে যে রিলিফ ট্রেনটি রয়েছে সেটি উদ্ধার হবে এবং তারপর এই যে ট্রেনের রোডের যে চলাচল সেটি স্বাভাবিক হবে। তো এই মুহূর্তে এই ট্রেনের যে বাকি বগিগুলো রয়েছে সেই বগিগুলোকে ময়মনসিংহ রেল স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে এবং এবং যে 4টি বগি এখানে রয়ে গেছে পাওয়ার কারের সাথে, সেই বগিগুলো এখানে আছে। এই যাত্রীদেরকে স্টেশনে চলে যেতে বলা হয়েছে। এই উদ্ধারের পর এই বগিগুলো যখন এই মূল ট্রেনের সাথে যুক্ত হবে তখন ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে বলে আমাকে জানানো হয়েছে। ময়মনসিংহে যে ট্রেনটি ব্রহ্মপুত্র এক্সপ্রেস দুর্ঘটনা কবলে পড়েছে, লাইনচ্যুত হয়েছে, সেটি উদ্ধার অভিযান চলছিল। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে, তবে এই বৃষ্টির মধ্যে বৈরী আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ চলছে। যে উদ্ধার ট্রেনটি রয়েছে রিলিফ ট্রেন, সেটি কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এসে কাজ শুরু করেছেন। তো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগে আরও বৃষ্টির পরিমাণ বেশি ছিল, তখন কাজ কিছুক্ষণ বন্ধ ছিল। তবে এই মুহূর্তে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু উদ্ধারকারী যারা রয়েছেন তারা কাজ করছেন। তারা ওই ট্রেনটিকে যে অংশ যেটি এই ইঞ্জিনের সাথে স্টেশনে গিয়ে পৌঁছেছে এবং পাওয়ার কারের পরে আর 4টি বগি এই ইটাখোলা বাইলেন বলা হয় ময়মনসিংহ নগরীর, এখানে এসে রয়েছে, আটকে রয়েছে। এটি এখান থেকে উদ্ধার হওয়ার পর যখন ময়মনসিংহ স্টেশনে পৌঁছাবে তারপর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই মুহূর্তে জামালপুরের সাথে ময়মনসিংহের যে ট্রেন যোগাযোগ সেটি বন্ধ রয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে উদ্ধার কাজে যারা এসছেন তারা বৃষ্টি উপেক্ষা করেই তারা তাদের কাজ করছেন, উদ্ধার কাজ চালাচ্ছেন। ট্রেনটি যখন জামালপুর থেকে ছেড়ে এসে ময়মনসিংহে শহরে প্রবেশ করে তিনকুনা পাগর পার হয়ে যে স্থানটি এখন এখানে দেখতে পাচ্ছেন, সেই এর আগে যেখানে লাইনচ্যুত হয় এই লাইনচ্যুত অনেকটা জায়গা কিন্তু সামনের দিকে ট্রেনটি চলে আসে এবং এতে বেশ কিছু স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। এখানে একটি রেল কালভার্ট রয়েছে, সেই কালভার্টটিও ক্ষতিগ্রস্ত হয়। এই মুহূর্তে আসলে উপস্থিত কর্মকর্তা যারা রয়েছেন তারা বলতে পারছেন না যে কতক্ষণ পর আসলে চালু হবে, তবে তারা যেটি বলছেন যে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে খুব দ্রুতই এই ট্রেন উদ্ধার কাজ হচ্ছে। কারণ এখানে যে বগি 4টি আটকা পড়ে আছে, 4টি হচ্ছে এসি বগি। এসি বগিতে যে বিষয়টি হয় যে প্রচণ্ড গরম। এই মুহূর্তে ভিতরের যারা যাত্রীরা রয়েছেন, যাত্রীদের সাথে আমি কথা বলেছি, অনেক শিশুরা এখানে আছেন, তারা খুব দুর্ভোগের মধ্যে সময় পার করছেন। এখানে দেখছি যে সাধারণ যাত্রীরা যারা এই 4টা বগিতে রয়েছেন তারা অনেকটাই কষ্ট করছেন, যেহেতু এসি বগি থাকার কারণে কোনো বাতাস এই বগির ভিতর ঢুকছে না, এসিও কাজ করছে না। এইসব কারণে এখন দেখতে পাচ্ছেন যে উদ্ধার কাজ চলছে। রেলওয়ের যে কর্মীরা যারা রয়েছেন তারা বৃষ্টি উপেক্ষা করে কাজ করছেন ট্রেনটিকে সচল করার জন্য। এই বৃষ্টির মধ্যে উৎসুক মানুষের যে ভিড়, সেই ভিড়ের কারণে উদ্ধারকারী দলের যারা সদস্যরা রয়েছেন তাদের কিন্তু কাজ করতে অনেকটাই বেগ পোহাতে হচ্ছে। কারণ সাধারণ মানুষ এই বৃষ্টির মধ্যেও এই চলাচলের পথ বন্ধ করে, রেলওয়ে কর্মীদের চলাচলের পথ বন্ধ করে তারা দেখছেন যে ট্রেনটি কীভাবে উঠাচ্ছে
এই দৃশ্য দেখার জন্য তারা করছেন। আমরা দেখছি যে বৃষ্টিতে ভিজে দর্শক সাধারণ মানুষের এই ধরনের অসহযোগিতামূলক আচরণ উপেক্ষা করে রেলওয়ের কর্মীরা কিন্তু তারা তাদের কাজ করছেন। বৃষ্টিতে ভিজে ভিজে তারা তাদের কাজ করছেন এবং ট্রেনের যারা যাত্রীরা আটকে আছেন, যাত্রীরা যাতে কষ্ট যাতে খুব লম্বা না হয় সেই কারণে তারা এই কাজ করছেন এবং নিজেদেরকে বৃষ্টিতে ভিজিয়ে এই সেবা তারা দিচ্ছেন। শুধুমাত্র যে ভিতরে যারা যাত্রী রয়েছে সেই যাত্রীদের যাতে দ্রুত তাদের সমস্যার সমাধান হয় এবং তারা যেন তাদের গন্তব্যে ফিরে যেতে পারেন। দেখতে পাচ্ছেন কাজ চলছে। এই তুমুল বৃষ্টিতেও কিন্তু কাজ থেমে নেই, কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়ছে। উদ্ধার কাজ স্বাভাবিকভাবে এমন সময়ে উদ্ধার কাজগুলো বন্ধ থাকে, তবে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে উদ্ধার কাজ চলছে। রেলওয়ের যারা কর্মীরা রয়েছেন তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। এখানে যে পাওয়ার কার রয়েছে সেই পাওয়ার কারের চারটি বগি লাইন, চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঝুম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেও উদ্ধার কাজ থেমে নেই, উদ্ধার কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি দাঁড়ান। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, দেখাচ্ছি এই মুহূর্তে আমরা ভিতরে প্রবেশ করেছি। এখানে দর্শক আপনাদেরকে দেখাতে চাই ভিতরের কি অবস্থা। এই ভিতরে যাত্রীদের অবস্থা দেখতেই পাচ্ছেন। যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এই বগি এসি বগি হওয়ার কারণে আশপাশের জানলা খোলা যায় না, সে কারণে প্রচণ্ড গরম। এই গরমে মানে নাস্তেনাবুদ হয়ে আছেন এখানকার যাত্রীরা। ঠিক এই বিষয়টি চিন্তা করেই রেলওয়ে কর্মীরা দ্রুত করছেন। আপনারা কতক্ষণ ধরে আটকে আছেন, কি অবস্থা? আমরা সকাল প্রায় 9টা থেকে এই অবস্থায় আছি। আমার এই ছোটো বাচ্চারা খুব কান্নাকাটি করতেছে। এই অপেক্ষার জিনিসটা কীরকম কষ্ট জিনিস এলে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আর আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, এই ঢাকা থেকে জামালপুর দেওয়ানগঞ্জ একটা গুরুত্বপূর্ণ লাইন, ময়মনসিংহ রুটে। এটা ডাবল লাইন হলে খুব ভালো হয়, কিন্তু এই ডাবল লাইন যদি থাকতো আজকে হতে এরকম একটা দুর্ঘটনা করতো না। আর যে কি বিশাল একটা দুর্ঘটনা, আল্লাহ তাআলা হেফাজত করছে। এখানে আমরা অনেক মানুষের 4টা বগি লাইনচ্যুত হয়ে যেত।